সো দুর্গাপুজো তো শেষ, এবার পালা কালী পুজোর। আজকে চতুর্দশী আর শুরু হয়ে গেছে ক্র্যাকার্স ফাটানো। এই ফেললো নাকি আর আলাদা তাই না? মুড়ে গেলে আবার লাগাবে? আর কোথায় যাবে? আর আমরা থাকি একদমই টিএস এর পাশে। এটা শিলিগুড়ির সবচেয়ে বড় কালী পুজো। এখন আমরা বাড়ি থেকে বেরোলাম একটু টিএস এর পুজোটা দেখে আসবো বলে। আরও যদি কিছু খুলে থাকে এর মধ্যে তো দেখে নেব। আমাদের সাথে বুকটা আছে আর বাবা মা যাচ্ছে। যাই দেখি, দেখাবো। যেন না করা হয়, মণ্ডপের দীর্ঘদিনের মধ্যে আতঙ্কবাদ যেন বা আগুন ব্যবহার যেন না। ঠিক হবে। অ্যাপারেন্টলি টিএস এখনো ওপেন হয়নি। আমাদেরকে ততক্ষণ অন্য কোনো মণ্ডপ দেখে আসতে হবে। ততক্ষণ লেটস সি হোয়াটস হ্যাপেনিং ইন কলকাতা। ওভার টু বাসুলি। Happy Diwali everyone and Shubha Kali Puja. I am here enjoying with my parents. আমার মা বাবার সাথে মজা করছি, কিন্তু আমার কাছে পুজো মানে কখনোই বাজি ফাটানো নয়, কোনো দিনই ছিল না। আমি ছোটবেলা থেকেই বাজি ফাটানোটা পছন্দ করি না। ইটস অল অ্যাবাউট দিয়াস। প্রদীপ জ্বালাবো, লাইট লাগাবো, আর খুব ফ্যান্সি ফ্যান্সি লাইটও কিনি। একদম ঘরে লাগিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। ঘরটাকে দূর থেকে দাঁড়িয়ে রঙ্গোলি বানিয়েছি, খুব সুন্দর একটা রঙ্গোলি, মানে লাইক আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে এটা সুন্দর। আই ডোন্ট নো, আলাদা মানে অভিমত আলাদা হতেই পারে, কিন্তু yes, this is it. Find it very very pretty and little efforts. এবার আমরা এসছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। আচ্ছা, এবার আমাদের ভিএনসি দেখার পর আমরা একটা টোটো নিয়ে চলেছি জিটিএস এর দিকে। এখনও এখানে মেলা ঠেলা কিছু বসেনি, ভাগ্য ভালো। চলে এসেছি তাড়াতাড়ি বিধান স্পোর্টিং ক্লাবে, যেটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কম্পাউন্ডের ভেতরেই হয়। এখানে দুর্গা ঠাকুরও আছে।
এসছি এবার রামকৃষ্ণ ব্যায়ামাগারের পুজোয়। এটা পানি ট্যাঙ্কি মোড়ে। এখানে বেশ ভালো লাইটিং করে না প্রত্যেকবার। এবার কি করেছে দেখি, বাট এবার অতটা লাগছে না। হ্যাঁ, রামকৃষ্ণ ব্যায়াম সমিতি। এবার দেখি কি করেছে। ওয়াও, দেখ কি সুন্দর ডিজাইন, দারুণ ডিজাইন না? না এমনি ভালো করছে, কিন্তু কাজ শেষ হয়নি এখনো। চলে এসেছি পাকুড়তলা কালী পুজোয়। খুব ছোট, কিন্তু বাড়ির একদম সামনেই, ছোটোর মতো সুন্দর করে এরা। তো হয়ে গেল আমাদের দেখা ঠাকুর, শেষ। টিএস যথেষ্ট। টিএস এখনো ঢোকা হয়নি, পরে ঢুকে নেবো হয়তো এক সময়। আর যদি ঢুকি তাহলে অ্যাড করে দেবো, যদি না ঢুকি তাহলে এরকমই থাকবে। যাই হোক, হয়ে গেল আমাদের দেখা। সব পুজো, মেইন পুজোগুলো এগুলোই, বাড়ির আশেপাশেই সব, আর কিছু দেখার নেই। কি হয় অ্যাপেলে? জানি না। এটা এসেছিলাম মহামায়া স্পোর্টিং ক্লাব, এটা পালপাড়ার এখানে। এখানে বড় মা পুজো হয়, দেখতেই পেলে সুন্দর করে। ভালো করেছে না মা? এটা আমাদের পুরনো পাড়া। এই বাড়িটা আমাদের ছিল, আমরা বিক্রি করে ওইদিকে চলে গেছি। এই বাড়িটার নাম এখনও ছন্দনীড় আছে আমার নামে। এর সামনে একটা পুজো হয়, ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো এখানে পরিবেশটা কালী পুজোর সময়।